গুড মর্নিং। আমি যে পিজিতে থাকি, তো সেই পিজির মেন গেট পর্যন্ত গতকাল রাতে 5 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার জন্য পুরো জল জমে গেছে। আর আমি এখন বের হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। স্টেশনে এসে 1 ঘন্টা ওয়েট করার পর আমি একটা ট্রেন পেয়েছি, আর সেই ট্রেন ধরে আমি এখন যাচ্ছি আমার পরবর্তী স্টেশনে। আর এখন আমি দেখছেন নেমে পড়েছি ট্রেন থেকে। আর স্টেশনে এসেই দেখছি প্রচুর মানুষের ভিড়, কারণ রেল লাইনের জল জমার কারণে শিয়ালদা আপ এবং ডাউনে ট্রেন চলাচল পরিষেবা বিঘ্নিত হয়েছে। এখন স্টেশন থেকে বের হয়ে আমি একটা রিক্সা ধরবো। রাস্তায় চারিদিকে জল, তবু অফিস যেতে হবে, কিছু করার নেই। তাই আমার জল দেখে মন খারাপ হয়ে গেছে। ডিউটি সেরে আমি আবার চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো বলে, মানে শিয়ালদা আপের দিকে ট্রেন ধরবো। তো স্টেশনে আসার পথটা আপনারা দেখুন, জলে পুরো থই থই করছে। তো রেল স্টেশনে এসে শুনলাম বিকাল 5টা পর্যন্ত শিয়ালদা আপ এবং ডাউনে কোনো ট্রেন চলাচল করবে না। তাই অগত্যা কী করা, আবার একটা রিক্সা ধরলাম। আমি যে স্টেশন থেকে অফিস আসার জন্য ট্রেন ধরি, সেই স্টেশন পর্যন্ত কাকু আমাকে নিয়ে যাবেন। তো সেই স্টেশন যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার মধ্যে আপনারা দেখুন কীরকমভাবে জল জমেছে। আমার মাঝে মাঝে রিক্সায় যেতে যেতে মনে হচ্ছিল যে আমি বোধহয় নৌকা করে নদীর উপর দিয়ে যাচ্ছি। অন্যদিন আমি বাড়ি ফেরার জন্য রেলের যে ফুট ওভারব্রিজটা ব্যবহার করি, সেখানে মাত্র 2-3টে হয়তো লোক যাতায়াত করেন। আজ দেখুন এই অবস্থার জন্য কত মানুষের ভিড়। এভাবে আসল লড়াই, রুম পর্যন্ত যাওয়ার রাস্তা পুরো জলের তলায়। বর্ষাকালটা আমার কলকাতাতে এমনি ভীষণ ভয় লাগে, কারণ যেখানে সেখানে কোনো যদি ইলেকট্রিকের তার খোলা থাকে না, যে কোনো সময় শক খেয়ে মানুষ মারা যেতে পারে। তো আজকে এরকম বেশ কয়েকজন মারাও গেছেন কলকাতার মধ্যে। এই যে দেখুন আমার পিজিতে ঢোকার মেন গেটের এই অবস্থায়। যাই হোক, আজ সারাদিন এই জলের জন্য আমার প্রচুর অসুবিধা হয়েছে। আপনারা কে কে কীরকম অসুবিধা ভোগ করেছেন সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।